শাবান মাস এসেছে মানে রমজানের ঘন্টা বেজেছে, এই মাস পার হতে রমজান শুরু হবে। তো এই শাবান মাসকে ঘিরে কি আমাদের কোনো আয়োজন আছে? আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব রমজানের জন্য, এবং সাহাবায়ে কেরাম কীভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসটা কিভাবে অতিবাহিত করেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا সূরা বনী ইসরাইল ৭৮-৭৯ নম্বর আয়াত। যাবতীয় তারিফ বিশ্বজাহানের মালিক বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র দিনে তার এই পবিত্র গৃহে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য তার এই বারগাহে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখির নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যার রেখে যাওয়া আদর্শই মানবতার মুক্তির একমাত্র পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এটা হচ্ছে মৌলিক উদ্দেশ্য। ইবাদত করার জন্য পাঠিয়েছেন, ইবাদত করার জন্য বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকার জন্যই আমাদের দুনিয়াবি অনেক কিছুই করতে হয়। আয় রোজগার, কাজকর্ম, চাষবাস, নানাবিধ কাজের মধ্যে আমরা জড়িত থাকি। কিন্তু মূল যে উদ্দেশ্য,
সেটা হচ্ছে তার ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য পাঠিয়েছেন। ইবাদতের দুইটা প্রকার, একটা হচ্ছে ফরজ, যেটা অবশ্য পালনীয়। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নফল নিয়ে। শাবান মাস শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ রমজান মাসের ঘন্টা বেজে গেছে। শাবান মাস এসেছে মানে রমজানের ঘন্টা বেজেছে। এই মাস পার হতে রমজান শুরু হবে। তো এই শাবান মাসকে ঘিরে কি আমাদের কোনো আয়োজন আছে? এই শাবান মাসে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব রমজানের জন্য, এবং সাহাবায়ে কেরাম কীভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসটা কীভাবে অতিবাহিত করেছেন, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন এবং আমলে নিয়ে আসা প্রয়োজন। শুধু জানা নয়, আমল করা প্রয়োজন। জানার নাম ইসলাম না, মানার নাম হচ্ছে ইসলাম। শাবান এমন একটা মাস, যে মাসটা হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ সম্মানিত মাসের মাঝখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মাসের বিবরণ দিয়েছেন, মাস গণনা। যে মাস আমরা গণনা করতেছি 12 মাস, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফিহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মাসসমূহের গণনা হচ্ছে 12, 12 শাহর, 12টি মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই। আপনি ইচ্ছা করলেও 12 মাসকে কমে 11 বানাইতে পারবেন না, আবার 12কে লম্বা করে 13টা বানাতে পারবেন না। কারণ মাসের হিসাবটা হচ্ছে চন্দ্র সূর্যের সাথে মানে চন্দ্রের সাথে। তো এই প্রক্রিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে শুরু করে দিয়েছেন। এজন্য কোরআন মাজিদে আল্লাহ এই কথাটা উল্লেখ করেই দিয়েছেন যে 12টি মাস আসমান জমিনের সৃষ্টি শুরু থেকেই নিয়ে 12 মাসের গণনা আল্লাহ করে দিয়েছেন। এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে সম্মানিত, নিষিদ্ধ মাস, হুরমত মাস, যেই সময় যুদ্ধ বিগ্রহ ঝগড়াঝাটি, খারাপি, এইগুলো চলবে না। এই 4টি হুরমত মাসের মধ্যে 3টা ধারাবাহিকভাবে আছে, জুলকাদ, জুলহিজ্জা, মুহররম, আর তারপরে বিচ্ছিন্নভাবে একটা আছে রজব। এই প্রত্যেকটা মাসের কেন হুরমত হলো, কেন এগুলি সম্মানিত হলো, এই বিষয়ে ব্যাখ্যা আছে, আমরা ওদিকে যাব না। তো রজব মাস যেটা অতিক্রম করেছি আমরা, তারপরেই শাবান, তার পরের মাস শাবান, এবং এরপরে হচ্ছে রমাদান। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সিয়াম রাখতেন, খুব বেশি সিয়াম পালন করতেন রমজান এই মাসে, শাবান মাসে। তো ওসামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন রাসূলকে, লাম আরাকা ইয়াসুমু শাহরাম মিনাশ শুহুর মা ইয়াসুমু মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি যে এরকম অন্য কোনো মাসে দেখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসে আপনি এত বেশি সিয়াম রাখেন যেটা অন্য কোনো মাসে রাখেন না, কারণটা কি? তখন রাসূল বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান। এটা এমন একটা মাস যেই মাসটার সম্পর্কে মানুষ গাফেল, বেখবর, জানে না, যেটা রজব এবং রমাদানের মধ্যবর্তী একটা মাস। মা বাইনা রাজব ও রমাদান, রজব এবং রমাদানের মাঝখানের একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাবান মাস, যে মাসটি সম্পর্কে মানুষ কোনো খবর রাখে না, এরা গাফেল থাকে। ওয়াহুয়া শাহরুন তুরফাউ আমালু ইলাল্লাহি তাআলা, এই মাসটি এমনই একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। বান্দা যে নেক আমল করছে, এই আমলগুলো আল্লাহর সামনে পেশ করা হয় এই শাবান মাসে। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পছন্দ করি, আমার ইচ্ছে, আমার ভালোবাসা, আমার চাওয়া যে
আমার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর কাছে উপস্থাপন করা হোক যে সময় আমি নিজে সিয়াম পালনকারী হই। আমার আমলটা আল্লাহর কাছে এমন সময় পেশ করা হবে যখন আমি সায়েম। এটা আমি চাই, এটা আমি পছন্দ করি। এই জন্য আমি এই শাবান মাসে বেশি সিয়াম রাখি। রজব এবং রমাদান দুটো গুরুত্বপূর্ণ মাস। রজব মাসটা গুরুত্বপূর্ণ কেন? রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন রজব মাসে, গুরুত্বপূর্ণ একটা মাস। আর রজবের পরে শাবানের পরে হচ্ছে রমাদান মাস। রমাদান মাসের গুরুত্ব আমরা সকলেই জানি। রমাদান মাসের নেকি আমরা জানি, এই মাসের সিয়ামের মর্যাদা আমরা জানি। হ্যাঁ, ইফতার, সাহারি, দান সাদাকা, কিয়ামুল লাইল, ইতিকাফ, তিলাওয়াতে কোরআন, অনেক ইবাদতের একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে করেছেন। তো এই রমজান মাসের প্রস্তুতির জন্য হচ্ছে শাবান মাস। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবীর দৃষ্টান্ত এরকম পাওয়া যায়, তারা এই শাবান মাসের জন্য 6 মাস আগে থেকে, রমজানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন রমজানের জন্য, আল্লাহ তুমি আমাকে রমজান মাস পর্যন্ত হায়াতটা বাড়াই দিও। আল্লাহ তুমি আমার হায়াতের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিও, যেন আমি রমজান মাসটা পাই। তাদের ফিকির ছিল এরকম। আবার রমজান শেষ হয়েছে, রমজান শেষ হওয়ার পরে 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানের আমলগুলো যেন কবুল হয়। তাহলে তারা রমজানটা ঘিরেই কিন্তু গোটা বছরটা পার করতেন। 6 মাস রমজানের অপেক্ষায় থাকতেন, আবার অতিক্রম করার পরের 6 মাস তারা এই ইবাদতগুলো কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে এই ফিকির করতে, তার দোয়া করতে থাকতেন। আর রমজানের যে একটা ইবাদতের যে একটা আবহ তৈরি হয়েছিল, তারা সেইটা কন্টিনিউ করার চেষ্টা করতেন যে এখন আমাদেরকে এইভাবেই চলতে হবে। দুর্ভাগ্য, আমরা যেই শাওয়ালের চাঁদ উঠেছে, ঈদের দিন হলো, তো আমাদের রমজানের সব কিছু আমরা ভুলে যাই। আগের মতো যেইভাবে ছিলাম, আগের মতো মিথ্যাচার করা, মানুষকে ঠকানো, অন্যায় করা, চুরি করা, ছিনতাই করা, অফিসে বসে 2 নম্বরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষকে ঠকানো, ওজনে কম দেওয়া, হেন কাজ নেই যেগুলো আমরা করি না। সবগুলি কাজের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা মুসলমান। তাহলে এই রমজান যে মাসটা আমাদের সামনে আসছে, এই মাসের প্রস্তুতির জন্য হচ্ছে শাবান মাস। এই মাসের প্রস্তুতির জন্য হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের সিয়ামগুলো হচ্ছে নফল সিয়াম। নফল সিয়াম যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, নফল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন নফল সালাত আদায় করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিগত জীবনের এবং আগামী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন রাসূলের আগের পিছর সমস্ত গুনাহ। অথচ সেই রাসূলকে আল্লাহ বলছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত্রির কিছু অংশ তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, নাফিলাতাল লাক, এটা তোমার জন্য অতিরিক্ত। আসা আইয়াব আসা রব্বুকা মাকামা মাহমুদা, আশা করা যায় আল্লাহ তোমাকে সম্মানিত মাকামে, প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের সালাত আদায় করতে আল্লাহ তাগিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। আফজালুস সালাতি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। মুহররমের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রমজানের সালাত। রমজানের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে মুহররমের সিয়াম, রমজানের সিয়ামের পরে। আফজালুস সিয়ামে বাদা রমাদান, রমজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে কিসের সিয়াম? মুহররমের সিয়াম, আশুরার সিয়াম। আর ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম ফজিলতপূর্ণ যে সালাত, এটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাতটা কেন ফজিলত? তাহাজ্জুদের সালাতের সময়টা একটু চিন্তা করেন। ওই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা
ইলা সামায়েদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রির যখন 1/3 বাকি থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে অবতরণ করেন। ফায়াকুল, অতঃপর বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছো আমার নিকট চাইবে আমি তাকে দিব, দোয়া করবে আমি সেটা কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কার আমার কাছে কিছু চাওয়ার আছে চাইলে আমি তাকে সেটা দিব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো ক্ষমা চাইবে আমার কাছে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বান্দাকে ডাকতে থাকেন। এটা প্রতি রাত্রের ঘটনা। প্রতি রাতে রাত্রির 2 ভাগ যখন পার হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সামায়ের দুনিয়া, দুনিয়ার আসমানে এসে তিনি বান্দাকে এইভাবে আহ্বান করেন। এই জন্য এই সময়টার গুরুত্ব বেশি, এই সালাতটার গুরুত্ব বেশি। নফল সালাতের গুরুত্ব, নফল ইবাদতের গুরুত্ব কেন বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু মিনাল আবদি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে, যে ইবাদতের মধ্যে, আমলের মধ্যে সালাতের হিসাব হবে প্রথম। আমল, যত আমল আমরা করছি, যত ইবাদত করছি, সবগুলোর মধ্যে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার সালাতের হিসাব সুন্দর হবে, সালাতের হিসাবে যে উত্তীর্ণ হতে পারবে, সে সফলতা লাভ করবে, সে মুক্তি পাবে। ওয়াইং ফাসাদাত, আর যার সালাতটা বিনষ্ট হয়ে যাবে, সালাতের হিসাবে যে ব্যক্তি পার পাবে না, ফাকাদ খাবা ওয়া হাসিরা, সে বিফল হবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটু জায়গা যোগ করেছেন। এর পরের অংশে তিনি বলছেন, ফামান তাকাসা, যদি কারো নোকসানিয়াত ঘটে, মিন ফারিদাতিহি শাইউন, কোনো ব্যক্তির ফরজিয়াতের যদি কমতি হয়, ফরজের হিসেবে সে ঘাটতি হয়ে গেছে, তখন কি হবে? ক্বালা রব্বু উনদুরু হাল লিআবদি তাতাউ, আল্লাহ তখন বলবেন ফেরেশতাদেরকে, দেখো, উনদুরু হাল লিআবদি তাতাউ, আমার এই বান্দার কি কোনো নফল ইবাদত আছে, আমার এই বান্দার কোনো নফল সালাত আছে কিনা তোমরা দেখো। ফায়ুকাম্মাল মান, যেটা অতঃপর পূরণ করা হবে তার ফরজের ঘাটতিকে এই নফল দিয়ে। নফল যে ইবাদত থাকবে, নফল যে সালাত থাকবে, এই সালাতটা দিয়ে তার ঘাটতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুনু সায়রু আমাল, আর এটা সকল আমলের ক্ষেত্রে ঘটবে, সালাতের ক্ষেত্রেও ঘটবে, সিয়ামের ক্ষেত্রেও ঘটবে, অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও যদি নফল থাকে, তাতাউ যদি থাকে, তার অতিরিক্ত যদি আমল থাকে, তাহলে এইটা হাসরের ময়দানে, বিচারের মাঠে যেদিন ফরজের ঘাটতি হয়ে যাবে, ফরজের কমতি হলে তখন এইটা সাপোর্ট দিবে, এইটা ফরজের ঘাটতিটাকে পূরণ করে দেবে। এটার নাম হচ্ছে নফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল ইবাদতের গুরুত্ব এত বেশি। নফল সালাতের গুরুত্ব সম্পর্কে অন্য একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ, জান্নাতের মধ্যে কিছু প্রাসাদ আছে, কিছু কক্ষ আছে, এরকম, মা ইয়ারা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই প্রাসাদগুলোর ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতরে কি আছে দেখা যাবে, এত স্বচ্ছ, এত পরিচ্ছন্ন হবে, বাহির থেকে ভিতরের সব কিছু দেখা যাবে, ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে। এইরকম কিছু প্রাসাদ আল্লাহ জান্নাতের মধ্যে নির্মাণ করে রেখেছেন। এরপর আল্লাহ বলছেন, রাসূল বলছেন, আ'আদ্দাহুল্লাহু লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া তাবা'আস সিয়াম ওয়া সাল্লাল লাইল ওয়ান নাসু নিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি গুণ বলেছেন, এই কক্ষগুলো তাদের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, যে গুণগুলি, এই 4টি গুণ যার মধ্যে থাকবে, এই কক্ষগুলো তার জন্য বরাদ্দ। সে 4টি গুণ কি? লিমান আলানাল কালাম, যে নম্র কথা বলে, নরম মেজাজের মানুষ। ফাকুল আলাহু কাওলাল লাইয়িনা, মূসা এবং হারুনকে যখন ফেরাউনের কাছে পাঠালেন, আল্লাহ বললেন কে? আল্লাহ বলে দিলেন,
ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুইজনে ফিরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা তাদের সাথে লাইয়িন কথা বলো, নরম কথা বলো, ভদ্র কথা বলবে। এজন্য যারা দ্বীনের দাওয়াত দিবেন, দাঈল আল্লাহ যারা হবেন, তাদের আচরণ সুন্দর হতে হবে, ভদ্র হতে হবে, কিন্তু আকীদা হবে মজবুত। নম্র মানে বাতিলের সাথে আপোষ করা যাবে না, নম্র মানে শিরকের সাথে আপোষ করা যাবে না, নম্রতা মানে বিদআতের সাথে আপোষ করা যাবে না, নম্রতা মানে কুসংস্কারের সাথে আপোষ করা যাবে না। আপনি দাওয়াতি ক্ষেত্রে গিয়ে আপনি নম্র হবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন, এবং আল্লাহ তার রাসূল সম্পর্কে বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নরম দিলের অধিকারী হয়েছ। যদি তুমি কঠোর স্বভাবের হতে, খুব কর্কশ মেজাজের হতে, লানফাদ্দু মিন হাওলিক, তোমার চারপাশ থেকে এরা দূরে সরে চলে যেত। তাহলে লাইন মা লিমান আলানাল কালাম, যিনি কথাবার্তা নম্র, তার জন্য ওই প্রাসাদগুলো আল্লাহ তৈরি করে রেখেছেন। ও আতআমাত তাআম, 2 নম্বর গুণ হচ্ছেন যিনি দরিদ্রকে খাওয়ান, অভাবীদেরকে যিনি খাদ্য দান করেন, তার জন্য এই প্রাসাদগুলো আল্লাহ নির্মাণ করে রেখেছেন। ওয়া তাবা সিয়াম, যিনি নিয়মিত সিয়াম পালন করেন, তার জন্য রেখেছেন। ওয়াসাল্লাল লাইল ওয়ান নাসু নিয়াম, আর 4 নম্বর গুণ হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় যে তাহাজ্জুদের সালাত আদায় করে। সুবহানাল্লাহ। গুণগুলি মনে থাকবে, নম্রভাষী হতে হবে, 2 নম্বর মানুষকে খাওয়াতে হবে, 3 নম্বর সিয়াম পালন করতে হবে, যিনি নিয়মিত সিয়াম পালন করেন, শুধু রমজান মাসে নয়, রমজানের বাইরে যত নফল সিয়াম আছে সেগুলো পালন করেন। আর 4 নম্বর গুণ হচ্ছে যিনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। এই 4টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এই যে সুন্দর সুন্দর প্রাসাদগুলি বানানো হয়েছে, স্বচ্ছ পরিচ্ছন্ন যে প্রাসাদগুলো, যার ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর দেখা যাবে, এই প্রাসাদগুলো আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। নফল সিয়াম গুরুত্বপূর্ণ। সিয়াম সিয়াম এমন একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাওয়া ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নার 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিয়াম পালন করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরবর্তী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আসছে 100 বছর। আর একটা হাদিসের মধ্যে আসছে তার চেহারা এবং জাহান্নামের মধ্যে, জাহান্নাম থেকে তার চেহারার মাঝখানে একটা বিশাল গর্ত তৈরি করে দেওয়া হবে, যে গর্তটার ব্যবধান হবে আসমান জমিনের যত ফাঁকা আছে, যত দূরত্ব আছে, ওই গর্তটা হবে অত দূরত্বের। তাহলে এত দূরে তার চেহারা থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে একদিন যদি কেউ সিয়াম রাখে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতির, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম শুরু করতেন, সিয়াম রাখা শুরু করতেন, এমনকি আমরা বলা বলি করতাম রাসূল মনে হয় আর সিয়াম ছাড়বেন না। আবার যখন তিনি ছাড়তেন আমরা বলা বলি করতাম মনে হয় তিনি আর সিয়াম ধরবেন না। তিনি বলছেন, মা আয়েশা বলছেন, মা রাআইতুহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারা মিন শাবান, রমজান ব্যতীত কোনো মাস পূর্ণ সিয়াম রাখতে আমরা রাসূলকে দেখি নাই, আর শাবান ব্যতীত এত অধিক সিয়াম পালন করতে কোনো মাসে আমরা দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন। উম্মে সালামা বলছেন, রাসূল আমরা মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামাহু ইল্লা শাবান ওয়া রমাদান, রমাজান এবং শাবান তিনি প্রায় 2 মাস টানাই সিয়াম রাখতেন। শেষের দিকে ইল্লা কালিল কানা ইয়াসুমু কুল্লাহ, তিনি বলছেন পুরা মাসটাই তিনি প্রায় সিয়াম রাখতেন। অন্য হাদিস আছে ইল্লা কালিলান, কয়েকদিন ব্যতীত। অধিকাংশের উপর সাবেত করে এখানে কুল্লা বলা হয়েছে, মানে পুরোটা বলা হয়েছে, আসলে পুরা রাসূল সিয়াম রাখতেন না। শেষের দিকে তিনি 2-1টা সিয়াম ছেড়ে দিতেন রমজানের আগে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লা তাসুমু কাবলা রমাদান, রমজানের পূর্বে তোমরা সিয়াম রেখো না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন অন্য একটা হাদিসের মধ্যে, সহিহ বুখারীতে আসছে হাদিস, তিনি বলছেন ইযা বাকিয়া নিসফু রমাদান ফালা তাসুমু, যখন রমাদানের অর্ধেক বাকি থাকে তখন আর তোমরা সিয়াম রাখো না। এটা একটা আম নির্দেশ। তার মানে এই নয় যে রমাদানের এটা যারা দুর্বল, বাধ্য নয়, সিয়াম রাখতে হবে এটা বাধ্য নয়, কিন্তু কথা বুঝতে হবে। নফল মানে কি? অতিরিক্ত রাখলে অনেক নেকি, না রাখলে তো কোনো হবে না, কিন্তু এটা হচ্ছে রমাদানের প্রস্তুতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রুখসাত দিয়েছেন। তো রাসূল তো রমাজানের শেষ মানে একদম কাছাকাছি পর্যন্ত চলে যেতে রাখতে রাখতে, কিন্তু উম্মতকে বলছেন তোমাদের সাধ্যমতো তোমরা রাখবে। আবার তিনি বলছেন অর্ধেক শাবানের পরে তোমরা রাখিও না। হ্যাঁ, তবে অর্ধেক শাবানের পরেও রাখা যাবে। কেউ সোমবার বৃহস্পতিবার সিয়াম রেখেছে, কারোর শক্তি সামর্থ্য ভালো আছে, রাখতে পারবে। এটা একদম নিষিদ্ধ নির্দেশ তার নয়। তিনি আমভাবে বলেছেন যারা দুর্বল, যারা পারবে না, তারা অন্তত পক্ষে যেন শাবানের অর্ধ শাবান পর্যন্ত তারা যেন এই নফল সিয়াম রাখে। কি জন্য? রমজান মাসের প্রস্তুতির জন্য। এটা রমজানের প্রস্তুতির মাস। এই মাস আমাদের মধ্যে শুরু হয়েছে এবং চলছে। আমরা রমজানের জন্য প্রস্তুতির জন্য এখন থেকে আমাদের এই সিয়ামের অভ্যাস করতে হবে, এখন থেকে তিলাওয়াতের অভ্যাস করতে হবে। রমজান মাসে কোরআন এক খতম দেওয়ার চেষ্টা করে দিবেন, কিন্তু সেটা শাবান থেকে শুরু করে দিতে হবে। যে অভ্যাসগুলি রমজান মাসে আমাদের করতেই হবে, এইগুলোর প্রস্তুতির জন্য শাবান মাসে আমাদের প্রশিক্ষণ নেওয়া উচিত। কর্মে যাওয়ার আগে প্রশিক্ষণ নিতে হয়। এই প্রশিক্ষণের সুযোগ হচ্ছে এই শাবান মাসটা। এই জন্য এই মাসটাকে আমরা কোনোভাবে হেলায় কাটানোর চেষ্টা করব না। নফল সিয়ামের অনেক গুরুত্ব আমরা শুনেছি, জানি। এই জন্য এই মাসে আমরা যেন এখন থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি। এই জন্য এই শাবান মাসে আমাদের অবশ্যই ইবাদত বন্দেগী বেশি করতে হবে। এছাড়া অন্যান্য নফল সিয়াম যেগুলো আছে, আপনারা জানেন সোমবার বৃহস্পতিবারের সিয়ামের কথা হাদিসে আসছে, আইয়ামে বীজের সিয়ামের কথা হাদিসে আসছে। যে ব্যক্তি যারা মাসে 3 দিন সিয়াম রাখবে আইয়ামে বীজের, সেজন্য সারা বছর সিয়াম রাখলো। 3 দিন সিয়াম রাখা মাসের 13, 14, 15 তারিখ চাঁদের যে 3 দিন সিয়াম রাখা হয়, এই 3 দিন করে প্রতি মাসে রাখলো, সারা বছরের সিয়াম তার হয়ে যাবে। শাওয়ালের 6টি সিয়ামের কথা আসছে, 6টা রাখলে সারা বছরের সিয়াম হয়ে যাবে। আশুরার নফল সিয়ামের কথা আসছে, যে সিয়াম রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ইয়ামে আরাফার সিয়ামের কথা হাদিসে এসেছে যে একদিনের সিয়াম রাখলে বিগত 1 বছর, সামনের 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এর চেয়েও যদি বেশি সিয়াম রাখার আমাদের সামর্থ্য হয়, তাহলে দাউদ আলাইহিস সালামের সিয়ামের কথা আল্লাহ নবী বলছেন। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন, একদিন ছাড়তেন। অতএব কেউ যদি সবচেয়ে বেশি সিয়াম রাখতে সামর্থ্য হন, তাহলে একদিন রাখবেন, একদিন ছাড়বেন, এটা রাখা যাবে। কিন্তু টানা সিয়াম রাখার কথা হাদিসে নেই। এটা আপনার শরীরের হক আছে, এজন্য সিয়াম ছাড়াটাও কি ইসলামের একটা নীতি, যে সিয়াম ছাড়তে হবে, সিয়াম রাখতেও হবে। এই জন্য বন্ধুরা আমাদেরকে অবশ্যই এই শাবান মাসের জন্য, শাবান মাসের যে আমলগুলো আমাদের, এগুলো করতে হবে এখন থেকে। আর কোনো ক্ষেত্রেই আমরা যেন কোনো বিদআতের সাথে জড়িত না হই। আমাদের আমল, আমাদের আকীদা যদি শিরিক বিদআত থাকে, তাহলে ওই আমল আকীদা করতে পারবো, কিন্তু কোনো লাভ হবে না। শাবান মাসে ঘিরেও আমাদের কিছু অনুষ্ঠান আয়োজন হয়, পর্ব হয়, এগুলো নিয়ে আরও আলোচনা সামনে শুনবেন, যেগুলির সারি কোনো ভিত্তি নেই। এইরকম কোনো ইবাদত বন্দেগী করে কোনো ফায়দা হবে না। অতএব যেটুকু আমরা পাবো সহিহ হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে, ঠিক এইটুকুর মধ্যে আমাদের থাকতে হবে। আমাদের আমলের মধ্যে যেন কোনো বিদআত না থাকে, আমাদের আকীদার মধ্যে যেন কোনো শিরিক না থাকে, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। আকীদার মধ্যে যদি শিরিক থাকে, আমলের মধ্যে যদি বিদআত থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি আমল করবেন, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমল করতে পারবেন, কবুল হবে না, বাতিল হয়ে যাবে সেই আমল। আকীদার মধ্যে শিরিক থাকলে, আমলের মধ্যে যদি বিদআত থাকে, রাসূলের তরিকার বাইরে যদি আমরা আমল করি, তাহলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। অতএব আসুন আমরা আমাদের সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজাই। রমজানের পূর্ব মাস হিসাবে এই শাবান মাসটাকে গুরুত্ব দিয়ে আমরা এখন থেকে যেন নফল সিয়াম আদায় করতে পারি, নফল সিয়ামের অভ্যাসটা যেন আমরা করতে পারি। আমাদের আখিরাতের জিন্দেগি যেন সুন্দর হয়, আমাদের আমলের খাতাটা যেন সমৃদ্ধ হয়, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের সবাইকে যেন জান্নাতের উচ্চ মাকামে জায়গা করে দেন,
জান্নাতের ওই কামরাগুলো যেগুলো আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, আমরা যেন ওইগুলোর অধিকারী হতে পারি, সেই লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।